দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া পালায়া ছাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে সামন্ত আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, ঠিক না? আপনারা শুনেন নাই খেলা হবে নারায়ণগঞ্জে বৈশা চিল্লান দিত, আছে এখন? ক্ষমতার মালিক কে? এই জন্য ক্ষমতা পাইলেই ভুলে যাওয়া যাবে না। ওরে খেলা হবে সামন্ত আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, অপলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মরদ নাই। চিনেননি? হ্যাঁ, নেট বন্ধ করে দিছিল, এমনি বন্ধ হয়ে গেছে। অপলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মরদ নাই, কাহুয়া ডাকে না আর কাহাকা, গণভবনটা এখন ফাঁকা, ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার, ঠিক না? তাহলে রাষ্ট্র পরিচালনার কথাও কোরআনে আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, ইসলামী ইকোনমিক্স আছে, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, প্রত্যেকটা আলোচনা কোরআনে আছে না? ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের মূল ভাইটাল পয়েন্টই হচ্ছে এটা, এই আয়াতটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। যারা রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রনায়ক হবে, তাদের প্রধান কয়েকটা কাজের কথা আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন। 4টা কাজের কথা। কয়টা? 1 নাম্বার, কথাগুলো খুব খেয়াল করবেন। আকামুস সালাহ, 1 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করবে। সরকার কি করবে? নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউয যাকাত, যাকাতের অর্থাৎ এটাকে বলে ইসলামী অর্থনীতি, ইসলামিক অর্থনীতি ব্যবস্থা, সাম্যের বিধান, ইনসাফের বিধান। 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তো এখন বলতে পারেন, আমরা তো জানি যখন নির্বাচন আসে তখন আমরা কি করি? আমি যদি পাশ করতে পারি আপনাদেরকে ব্রিজ করে দিব, এই করে দিব, সেই করে দিব, কই না? আপনাদেরকে টাকা দিব, সব করে দিব। কিন্তু এই পর্যন্ত কি কেউ বলছে যে আমি যদি পাশ করতে পারি নামাজ কায়েম করব? কেউ বলছে? তাহলে উমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন না? তাকে চিনে না পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে কিনা আমার জানা নাই। তো সারা পৃথিবীর যত মহান মহান রাষ্ট্রনায়ক আছেন, এই সমস্ত রাষ্ট্রনায়কদের প্রধান আদর্শ রোল মডেল হচ্ছেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু। তো উনার জীবনের যত বড় বড় কার্যক্রম আছে, যত বড় বড় সাফল্য আছে, এই সমস্ত সাফল্যের একটা উদাহরণ আপনাদেরকে দেই। যেমন ধরেন, উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত ব্যবস্থা কায়েম করলেন, ইসলামী খেলাফত চালু হলো, উমর রাদিয়াল্লাহু আনহু তখন পুরা রাজ্যের মধ্যে ঘোষণা করলেন, সার্কুলার জারি করলেন যে যারা রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আছেন, মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, সকলের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে। কিসের চিঠি? আকামুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি করো? যেই ব্যক্তি নামাজ কায়েম করতো না, যে সে মন্ত্রী হোক, এমপি হোক, উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ওই ক্ষমতার চেয়ার তাকে নামায় দিতেন। তো উনার জীবনের যত বড় বড় সাফল্যের মধ্যে এটা হচ্ছে একটা। আর কোন ব্যক্তি যদি, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানকে
সবথেকে ভাইটাল পয়েন্টের আলোচনার প্রথম অংশেই বলেছেন নামাজ কায়েম করা, আর কোনো কিছু ছিল না, নামাজই দিতে হলো। এবার আসেন মূল কথায়। যেই এমপি মন্ত্রী নামাজকে কায়েম করবে, তার বাকি ডিপার্টমেন্টের কাজগুলা দুর্নীতি মুক্ত হবে, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সকলকে ঘোষণা করে দিয়েছিলেন নামাজ কায়েম করো, যে মন্ত্রী নামাজ পড়বে না তার এই চেয়ারে বসার কোনো অধিকার নাই। আর যে নামাজকে ফাঁকি দিল, কারে ফাঁকি দিছে? আল্লাহরে। যে ব্যক্তি আল্লাহরে ফাঁকি দিছে, সে জনগণের টাকা মারার সুযোগ পাইলে মারবো না? আরে আমরা তো পশুর থেকেও দম। পশু টাকাতে পশু বিক্রি হয়, মানুষ না। বিক্রি হয় টাকায় পশু, আর আমরা 500 টাকায় বিক্রি হয়ে যায় মানুষের কাছে, 1000 টাকার কাছে বিক্রি হয়ে যায়, চা খাওয়াইলে বিক্রি হয়ে যায়। আমাদের মনুষ্যত্ব আজকে কোথায় গেছে আপনি বুঝতেছেন না। রাষ্ট্রের প্রধান দুইটা আলোচনা এলোমেলো হচ্ছে, এরপরেও যে কথাগুলো জানানো জরুরি এটাই বলতেছি। রাষ্ট্রের দুইটা দিক হচ্ছে ইসলামী অর্থনীতির, যে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সের দুইটা পলিসির উপরে চলে, দুইটা পলিসি। এক নাম্বার হচ্ছে ফিসক্যাল পলিসি, 2 নাম্বার হচ্ছে মনিটারি পলিসি। কথাগুলো সহজে বোঝার জন্য বলি, মনিটারি পলিসি কাকে বলে? মনিটারি পলিসি হচ্ছে টাকা চাপানো, কখন ছাপাবে, কখন ছাপানো বন্ধ রাখবে, এটাকে বলে মনিটারি পলিসি। এটা ইকোনমিক্সের একটা মূল টার্নিং পয়েন্ট। তো বিগত আমলে আমরা 15-17 বছর দেখেছি, নির্বাচনের আগে বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তাদের বেতন 20% বাইরে গেছে, বাড়ছে না? তো এই যে ফাল মারে 20% সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইলো, এই টাকা কোত্থেকে আসবে? এই টাকা হাজার হাজার কোটি কোটি টাকা আসবে কোত্থেকে? বাপ এগুলাই বেরিয়া টাকা হয়ে গেছে, এটা আমার মেহনতি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে সরকার পরিচালিত হয়। আপনি একটা ব্লেড কিনতেছেন, লবণ কিনতেছেন, এইখান থেকেও 20% ব্যাট যাচ্ছে সরকারের রাষ্ট্রীয় কোষাগারে। তাহলে এই সরকার এই 20% যে বাড়াইলো, কোত্থেকে টাকা দিবে? আবার অনুমতি দিছে টাকা ছাপা। কি কয়? ধরেন একটা দেশের সম্পত্তি আছে 1 লক্ষ কোটি টাকা, কথাগুলো খেয়াল করেন। একটা দেশের সম্পত্তি আছে 1 লক্ষ কোটি টাকা। এখন সরকার যদি 1,20,00,000 কোটি টাকা ছাপায়, বাড়লো কত? 20 কোটি টাকা বাড়ছে না? তাহলে দেশের সম্পদ বাড়লো না শুধু টাকার কাগজ বাড়লো? কাগজ। জনগণে বুধাই বানাইছে মিয়া, বুধাই। এই কথাগুলো কে বুঝাবে আপনাদেরকে? আপনারা তো মহা খুশি, আমাদের বেতন বাড়ছে, 20% বেতন বাড়ছে। 2021 সালে যেই পণ্য কিনতেন আপনি 100 টাকা দিয়া, আর এখন 2025-26 আইসা আপনার কিনতে হয় 100 ডাবল টাকা দিয়া। আর যখন টাকা ছাপানো বাড়ে, তখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে। বিগত কিছুদিন আগে, গত বছর আপনারা দেখেন নাই, 1-2 বছর আগে পেঁয়াজের দাম কত ছিল? সোনার হরিণ। কেন? সরকার বলছে টাকা ছাপা। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়া। বেতন কেন বাড়াইলো? সরকারি কর্মকর্তারা তো খুশি, আমার বেতন বাড়ছে। এখন এই যে বাড়াইলো, তার চেয়ারকে পাকাপোক্ত করার জন্য। আর এই সুবিধা যখন সরকারি কর্মকর্তারা পায়, তখন সে মানুষ খুন করতেও দ্বিধা করে না, মানুষকে গুম করতেও দ্বিধা করে না। সেই জ্বলন্ত প্রমাণ বিগত 5 আগস্টের ইতিহাস আপনারা জানেন। বুধাই বানায় হয়ে গেছে জনগণ। কিসে বুধাই? বুঝেন না? দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া, লাগাইছেন আগুন,
দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া পালায়া ছাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, ঠিক না? আপনারা শুনেন নাই খেলা হবে? নারায়ণগঞ্জে বৈশা চিল্লান দিত, আছে এখন? ক্ষমতার মালিক কে? এই জন্য ক্ষমতা পাইলেই ভুলে যাওয়া যাবে না। ওরে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, অপলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মরদ নাই। চিনেননি? হ্যাঁ, নেট বন্ধ করে দিছিল, এমনি বন্ধ হয়ে গেছে। অপলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মরদ নাই, কাহুয়া ডাকে না আর কাহাকা, গণভবনটা এখন ফাঁকা, ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার, ঠিক না? তুমি